বিএনপির প্রতিপক্ষ এখন অন্য কোনো রাজনৈতিক দল নয়, দলটির প্রতিপক্ষ এখন দলের ভেতরেই। সারা দেশে দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা এখন একে অপরের দুশমন। এর সঙ্গে কমিটি গঠন ও নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ এবং মারামারির ঘটনা ঘটছে প্রতিনিয়তই। রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। তৃণমূলের ভোটের মাঠে নির্বাচন কেন্দ্রিক এক আসনে মনোনয়ন প্রত্যাশী ৩ থেকে ৪ জন। তারা মাঠে নেমেছেন একে অন্যের প্রতিযোগী হয়ে। মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যেও ঘটছে সংঘর্ষ। এসব ঘটনায় দল হিসাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এমনটাই মনে করছেন দলটির শীর্ষ নেতারা। তাদের ভাষ্য, দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের ঘটনায় কর্মী কিংবা নেতার যেমন সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, একই সঙ্গে মানুষের কাছে নষ্ট হচ্ছে বিএনপির ভাবমূর্তি। যদিও দখল এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে বিএনপির হাইকমান্ড। অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। ৫ই আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের ৪ থেকে ৪.৫ হাজারেরও অধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের কয়েক নেতা মানবজমিনকে জানিয়েছেন, প্রায় প্রতিদিনই সারা দেশে কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের দ্বারা দখল এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর মধ্যে যেগুলো প্রকাশ্যে আসছে সেগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। বাকি বিষয়গুলো থাকছে আড়ালেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন জানান, বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে। অভিযোগ পেলেই তদন্ত অনুসারে নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। দলটির স্থায়ী কমিটির আর এক সদস্য বেগম সেলিমা রহমান জানান, এসব ঘটনা সামলানো বিএনপির একার ব্যাপার নয়। এখানে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে। যদি সরকার মনে করে চাঁদাবাজি হচ্ছে, তাহলে সরাসরি অভিযুক্তকে আইনের আওতায় নেওয়া উচিত, এমনটাই মনে করেন সেলিমা রহমান। তিনি আরো জানান, বিএনপির মতো বড় দলের প্রার্থী অনেক থাকবেই, সুতরাং সমন্বয় করার চেষ্টা করছে দলটি। এদিকে ৩রা সেপ্টেম্বর ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ৪ঠা সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাব রেজিস্ট্রার অফিস দখল করে চাঁদাবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে সূচনা হয় এই সংঘর্ষের। ১১ই আগস্ট মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড গোয়ালখালী মধ্যপাড়া এলাকায় বিএনপির ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে ঘটে দুই পক্ষের সংঘর্ষ। ১৪ই আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সভায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। ১৭ই আগস্ট নরসিংদীর সদর উপজেলার ৫দোনা মোড়ে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় দফায় দফায়। এ সময় সেখানে গুলি ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ২ জন। এসব ঘটনার বাইরেও সারা দেশে বিএনপির কিছু নেতাকর্মীদের দ্বারা দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মানবজমিনকে জানান, বিএনপি মুক্ত গণতান্ত্রিক দল। দলটিতে সম্মেলন ঘটেছে সকল শ্রেণী পেশার মানুষের। এরপরেও যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে হাইকমান্ড। এই নেতার দাবি, গত ১ বছরে কিছু ব্যক্তি অসৎ উপায়ে দলের নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে দলের হাইকমান্ড। এই সংখ্যা এখন অনেকটাই কম, এমনটাই দাবি এই নেতার। দলের কমিটি গঠন নিয়ে বিবাদের বিষয়ে তিনি মন্তব্য করেন, গণতান্ত্রিক দলে এমনটা হতেই পারে। এসব সমস্যা সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে সমাধানের চেষ্টার কথাও জানান তিনি। অন্যদিকে সম্প্রতি দখলদারি ও নির্বাচনী মনোনয়ন ঘিরে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি এবং পাল্টাপাল্টি খুনের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। কমিটি ও পদ স্থগিত করেও নিয়ন্ত্রণ করা যায়নি পরিস্থিতি। ঘটনার দায় নেয়নি কোনো পক্ষই, বরং চলছে পাল্টাপাল্টি দোষারোপ। বিএনপি নেতা খন্দকার মোশারেফ হোসেন জানান, বিএনপি বড় দল, প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগিতা স্বাভাবিক। স্থায়ী কমিটি দলটির মনোনয়ন বোর্ড হিসাবে কাজ করে। এই বোর্ড যাচাই বাছাই সহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে প্রার্থী যোগ্য, ত্যাগী ও বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং এলাকায় জনপ্রিয়তা আছে, তাদেরকেই মনোনয়নের জন্য বিবেচনা করবে। তার দাবি, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রতিযোগিতা হবেই।
তবে দখল এবং চাঁদাবাজি নিয়ে অপপ্রচার বেশি হচ্ছে বলেও মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।